আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি রূপচাঁদা মাছ দিয়ে আমি একটা সবজি বানাবো। তো মাছের মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর হাফ চামচ আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো হাতে মাখাই নিলাম। তো আমি এখন গ্যাসের চুলাটা অন করে নিব। তো গ্যাসের চুলাটা অন করে নিয়ে আমি তাওয়াতে তেল দিয়ে, সরষের তেল দিয়ে দিছি। তো মাছগুলো আমি সব দিয়ে আমি এবিট ওবিট লাল লাল করে ভাইজে নেব। তো আমার 2 পিঠে উল্টানো হয়ে গেছে, আর একবার আমি উল্টে দিতেছি খুন্তি দিয়ে। তো সাথে থাকেন, দেখেন আমি কিরকম করে রান্নাবাড়ি করি। তো মাছগুলো আমার লাল লাল হয়ে আসলো। এখন আমি একটা একটা করে প্লেটের মধ্যে নামাই নিব। তো আমি সবটি মাছই নামাই নিলাম। এখন আমি গ্যাসের চুলার থেকে তাওয়াটা নামাইয়া এখন আমি নড়াটা দিয়ে দিলাম। তো নড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো বেশি করে সর্ষের তেল দিয়ে দিছি, যেহেতু আমি আজকে সবজিগুলো আগে ভাইজে নেব। তো আলু দিয়ে দিলাম। তো আলুটা আমি লাল লাল করে ভাইজে নেব। তো আলুর মধ্যে আমি বেশি কিছু দিই নাই, সামান্য লবণ দিছি আর হাফ চামচ আমি হলুদের গুঁড়া দিছি। তো দিয়ে আমি নাড়াচাড়া দিতেছি। তো আলুগুলো আমি আজকে লাল লাল করে ভাইজে হেরে সবজি বানাম, যেন সবজির কাঁচা যেটা গন্ধটা আছে ওটা যেন থাকে না। তো আলুগুলো আমার লাল লাল হয়ে আসলো। তো আলুগুলো এখন আমি নামিয়ে নিয়ে আমি যে বাড়াই পটলগুলো দিয়ে দিলাম। তো বাড়াই পটলগুলোও আমি হালকা আমি ব্রাউন কালার করে ভাইজে নিম, যেন কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো বাড়াই পটলগুলো দেখলেন আমি দিয়ে আমি এর মধ্যে সামান্য হলদি দিয়ে সামান্য লবণ দিয়ে আমি ভাইজে নিলাম। তো আমার বাড়াই পটলগুলো ভাজা হয়ে গেছে গায়ে। এখন আমি আলু উঠে এনেছি, ওর মধ্যে আমি বাড়াই পটলগুলো আমি সবজিটার মধ্যে উঠে নিলাম। তো ভাজার তেলটা ছিল, ওর মধ্যে সামান্য আমি রিফাইন তেল দিয়ে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ দিয়ে আরও হাফ চামচ আমি মরিচের ফাঁকি দিয়ে আমি মশলাটা দেখলেন সুন্দর করে কষিয়ে নিলাম। তো মশলার থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি বাড়াই পটল আর আলুটা দিয়ে আমি পুরো সুন্দর করে এখন আমি মিক্স করে নিম। তো মশলা কষানোর পরে সবজিটা দিয়ে আপনারা ধরেন মিনিমাম 5-6 মিনিট পুরা নাড়াচাড়া দিয়ে তারপরে সে ডাইকে দিবেন। তো মিডিয়াম হিটে আমি 10 মিনিট এটা আমি কষাই নিলাম। তো ঢাকনাটা গুছিয়ে আমি 3টা বিলাহি কাটে রাখছিলাম। তো বিলাহি 3টাও দিয়ে আমি ফের আবার ঢাকনা দিয়ে মিক্স করে আবার এই যে দেখলেন ঢাকনাটা খুলে আমি এখন নাড়াচাড়া দিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিই। তো বিলাহিও আমার 20% সিদ্ধ হয়ে গেছে। তো বিলাহি তাড়াতাড়ি সিদ্ধ হয়, ওটা জানেন আপনারা সবাই। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিই নাড়াচাড়া দিয়া। তো ঢাকনাটা গুছাইলাম। এখন আমার ঝোলটা গরম হয়ে আইছে, বলক উঠে আইছে। তো একটা করে আমি সবটি মাছই দিয়ে দিব। তো আজকে আমি বেশি কোনো মশলা দিব না। তো আজকে খেলে আমি জিরার ফাঁকি অল্প দিয়ে দিম। তো প্লিজ বাড়িতে বাড়াই পটল দিয়ে আলু আর বিলাহি থাকলে তো একটা মাছের পাতলা ঝোল করে খাবেন, খুব টেস্টি হয় সবজিটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। খুদা হাফিজ।